পৌষের শীতে ফের বাধা, পশ্চিমী ঝঞ্ঝায় আটকে রয়েছে উত্তরে হাওয়া। কালকে থেকেই দক্ষিণবঙ্গে ফের বাড়বে পারদ, বড়দিনে যাকে শীতের সম্ভাবনা নেই। আর কি বলছে হাওয়া অফিস জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, পৌষের শীতে ফের বাধা আর পশ্চিমী ঝঞ্ঝায় তো আটকে রয়েছে এই মুহূর্তে উত্তরে হাওয়া, আর কি বলছে হাওয়া অফিস? দেখো, একটি নিম্নচাপ তো রয়েছেই দক্ষিণ বঙ্গোপসাগরে এবং তার একটা পরোক্ষ প্রভাব পড়ছে, কিন্তু একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। পশ্চিমী ঝঞ্ঝা আবার ঢুকবে শুক্রবার উত্তর পশ্চিম ভারতে এবং আবার আরেক দফায় উত্তর পশ্চিম ভারতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা বারবার, অর্থাৎ দুটো পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে গ্যাপ না থাকলে তাহলে এই যে শীতল হাওয়া সেটা আসতে পারছে না, আর তার ফলে এই যে তাপমাত্রা, সেই তাপমাত্রা খুব একটা আর কমবে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ যে তাপমাত্রা রয়েছে কলকাতাতে 16 ডিগ্রির কাছাকাছি এবং জেলার ক্ষেত্রে খুব বেশি হলে হয়তো 14 বা 12 ডিগ্রির কাছাকাছি নামতে পারে। অর্থাৎ কিছুদিন আগে আমরা যে জাকিয়ে শীতের স্পেল দেখেছি, জেলাতে 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস, কলকাতাতে প্রায় 12-14 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সেই যে তাপমাত্রা, জাকিয়ে শীতের পরিস্থিতি আর আসছে না। অর্থাৎ বড়দিনে শীতের আমেজ থাকবে, কিন্তু জাকিয়ে শীতের পরিস্থিতি নয়। তবে আগামীকাল ফের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে এবং সেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা কিন্তু আবার বাড়বে। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ। পৌষের শীতে ফের বাধা, পশ্চিমী ঝঞ্ঝা আটকে রয়েছে উত্তরে হাওয়া। কাল থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়বে পারদ, বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে, আর এর পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশার সতর্কতা। আর এর পাশাপাশি কিছুটা তাপমাত্রা বাড়লেও পশ্চিমের জেলায় রয়েছে শীতের আমেজ। আজকে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর এর পাশাপাশি বাঁকুড়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বাঁকুড়াতে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 15.5 ডিগ্রিতে।